কাজী আবুল খায়ের। বক্তব্য রাখছেন জনাব কাজী আবুল খায়ের। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সমাগত দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে এক কঠিন সময়ের মধ্যে আজকের এই সেমিনার বা আলোচনা সভা যাই বলি না কেন, গত 6 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আমাদের দলের কিছু নেতৃবৃন্দ যারা আসতে পেরেছিলেন তাদেরকে নিয়ে আমরা মরহুম খান সবুরের কবর জিয়ারত করেছিলাম গত পরশু 8 তারিখ। আমি শওকত মাহমুদ সাহেব তো সাংবাদিক বা সাংবাদিকদের নেতা বলা যাবে না, উনি আমাদের সমাজের অনেক বুদ্ধিজীবীদের মধ্যে একজন বুদ্ধিজীবী, যিনি সবসময় মুসলিম জাতিসত্তার আদর্শ ধারণ করেন, দেশপ্রেম যার কাছে আছে, চিন্তা চেতনা দিয়ে দেশকে সমৃদ্ধ করতে চান, এরকম মানুষদের মধ্যে শওকত মাহমুদ সাহেব একজন, ডক্টর ইয়ার খান অনেক গবেষণা করেন, দীর্ঘ সময় থেকে কথা হয়েছে, দীর্ঘ বছর থেকে আমরা একসাথে কাজ করছি। গত 1 বছর থেকে বিভিন্ন সভা সমিতি আলোচনা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন। এই প্রেস ক্লাবে জনাব জাফরুল্লাহ মরহুম জাফরুল্লাহ চৌধুরী হাতে ক্যামেরা নিয়ে 3 তলার মিটিং এসেছিলেন। একদম বড় একটা মানুষ, উনি বলেছিলেন যে এই জাতি এবং আমরা যাহা চিন্তা করি আজকে সেটা মোহাম্মদ সলিমুল্লাহ 1906 থেকে 100 কত বছর আগে চিন্তা করেছিলেন এই জাতির মুক্তির জন্য। আজকের বিষয়টি সুন্দরবন দিবস, সব নেতারা বলেছেন। পরিষ্কার করে যদি আপনাদেরকে সাধু ভাষায় বলতে চাই, শেখ মুজিবুর রহমান এই দলের কর্মী ছিল। শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই দলের কর্মী ছিল, নেতা ছিল। মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুসলিম লীগের নেতা ছিলেন, কর্মী ছিলেন, আসাম প্রদেশের সভাপতি ছিলেন। মরহুম মাওলানা আকরাম খান থেকে শুরু করে সাংবাদিকতা জগতে আজকে আমরা গর্ব করি শওকত মাহমুদের মতো মানুষদেরকে নিয়ে। এই শওকত মাহমুদ সাহেবের মতো আরো অনেক, জহুর হোসেন চৌধুরী তার বাড়ি ফেরিতে, ওবায়দুল হক, অসংখ্য সাংবাদিক, সমস্ত সাংবাদিকতার মূল জায়গাটা মুসলিম লীগ থেকে তৈরি হয়ে আসছিল। 1971 সালে বাংলাদেশ হয়েছে। কেন হয়েছে? 6 দফা বঞ্চনা, জমি ভাগ করে দেওয়া এবং সমস্ত কল কারখানার মালিক শ্রমিকদের করে দেওয়া, এই ওয়াদা দিয়ে 1970 সালে একটা দুর্বৃত্তায়নের মাধ্যমে যাহা কোনদিন পৃথিবীতে হয় নাই, যাহা কোনদিনও পৃথিবীতে হবে না, এই আশ্বাসের ভিত্তিতে মুসলিম লীগকে 1970 সালে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। মুসলিম লীগের ভূমিকা ছিল নীরব। শেখ মুজিব কারোর সাথে সেদিন কোনো কথা বলেনি, কোন রাজনৈতিক দলের সঙ্গে সে আলাপ করেনি। যেভাবেই হোক না কেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি প্রশ্ন করি, যদি 1947 সালে ব্রিটিশ এবং ব্রাহ্মণ্যবাদী ভারতকে প্রতিরোধ করে পূর্ব পাকিস্তান নামক একটি দেশ তৈরি না হতো, তাহলে স্বাধীনতা কেমন হতো, কয়টা হতো, কেমন বাংলাদেশ হতো? হাসিনার কাছে জানার দরকার, জানার দরকার ছিল শেখ মুজিবের হাতে। আজকে হাসিনার পতনের পর আমরা সভা করছি, বিসি হচ্ছে, বিপ্লব সাধিত হয়েছে,
গত 16 বছর আমরা সকল রাজনৈতিক দল চেষ্টা করেছিলাম, আমরা তো হাসিনার পতন করাতে পারিনি। ছাত্র জনতার অভ্যুত্থান তখন মুসলিম জাতিসত্তার চেতনায় চরমভাবে আঘাত করেছিল। শেখ হাসিনার অত্যাচার, পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা রাজপথে এসে হাসিনার পতন ঘটিয়েছে। 6 দিন বাংলাদেশে কোন সরকার নেই, 6 দিন বাংলাদেশে কোন সরকার নেই। 72 ঘন্টা আগে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন। এই সময়ের মধ্যে আমাদের সেনাবাহিনীর ভিতর, ক্যান্টনমেন্টের ভিতর এবং আন্তর্জাতিকভাবে অনেক সম্মানিত বক্তারা বলে গেছেন, ভারতের চিৎকার, হুঙ্কার, হাহাকার, হায় হুতাশ, হায় হুতাশ। মুসলমানেরা যেমন আমাদের একটা শিয়া সম্প্রদায়ের লোকেরা বলে হায় হাসান, হায় হোসাইন বলে না, ওই যে কি বাই করে, এটাকে কি বলে, তাজিয়া। ভারতের প্রতিটি মানুষের মধ্যে হায় হাসিনা, হায় বাংলাদেশ, সমস্ত মিডিয়ার মধ্যে 72 ঘন্টা সময়ের মধ্যে নির্বাচনের প্রশ্ন আসছে। 460টি থানা আক্রমণ হয়েছে। সমস্ত জনগণ অনিরাপদ ব্যবস্থা, আইনের শাসন নাই, অর্থনীতি মাটির সাথে মিশে গেছে। সকল ইনস্টিটিউশনকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। আজকে পিসিএমএ নাই, বিকেএমএ নাই, এফবিসিসিআই নাই, সকল প্রতিষ্ঠানের সমস্ত কর্ণধার হাসিনার পেটুয়া বাহিনীকে বসিয়ে রেখেছে। সাম্প্রতিককালে আপনারা দেখছেন হাজার হাজার কোটি নগদ টাকা বদল যাচ্ছে। আনন্দ বাড়ি যখন লুট হয়, আগুন লাগিয়ে দেয়, সেখান থেকে ডলার দেখা যায়, অর্ধেক $4 অর্ধেক $12 সংবাদপত্র, টেলিভিশনে এগুলো আমরা দেখেছি। সত্যিকার যদি বলতে চাই, আজকে বাংলাদেশের এই অবস্থায় উচিত ছিল সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে থানাগুলো রিফর্ম করা। যে সকল ষড়যন্ত্র, আপনারা জানেন জিয়াউল হক নামে মেজজুল্লাহ নেতৃত্বে গ্রেফতার করা হয়েছে। আমরা সংবাদপত্রের পত্রিকা দেখেছি, আপনারা দেখেছেন কি ষড়যন্ত্র ছিল ভয়াবহ। গত 3 দিন আগে ওই যে পর্যায়ে করতে পারত, 10 দিন পরে করবে না, এটা কেউ বুঝবে না, বলা যাবে না। প্রাণমান্যবাদী ভারত সেই জায়গার মধ্যে বাংলাদেশে নিয়ে হায় হাসিনা, হায় বাংলাদেশ করতেছে, তাদের ষড়যন্ত্র তো বন্ধ হয়নি। দেশের অর্থনীতি নেই, ব্যাংক নেই, বেকার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, থানা, পুলিশ, সেনাবাহিনীকে চালিয়ে সাজিয়ে জনগণকে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার আগে আরেকটি নির্বাচন চাচ্ছি আমরা। কেন চাচ্ছি আমি জানি না, এই নির্বাচনের সুফল কুফল কি হবে এটা আমি জানি না, কিন্তু আমাদের 17 কোটি মানুষ এখনো জীবিত আছে, তারা চিন্তা করতেছে। মুসলিম লীগের রিফর্ম মানে মুসলিম লীগকে অনেক তারা বলে গেছেন শেখ মুজিব না এটা এই হাজার করেছিল, আমাদের প্রাণ ফেস করেছে, অফিস দখল করে রেখেছে। শূন্য হাতে 71 সালের পরে মুসলিম লীগের এমন কোন নেতা কর্মীকে লাগেনি। মুসলিম লীগের তো ধরে ছিল না, কোন মুসলিম লীগ নেতার বিরুদ্ধে কোনদিন দুর্নীতির অভিযোগ আসেনি। দুর্নীতি করার অপরাধে মুসলিম লীগের কোন নেতা কোমরে দড়ি বাঁধেনি, হাতে হ্যান্ডকাপ ধরেনি। মুসলিম লীগের লোকেরা হাতকে দিয়েছেন। নওয়াব শাহ সলিমুল্লাহ তিনি মুসলিম লীগ বানিয়েছিলেন, তিনি 600 একর জায়গা ঢাকা ইউনিভার্সিটিকে দিয়েছিলেন, নগদ টাকা দিয়েছিলেন। নওয়াব আলী চৌধুরী তৎকালীন সেই টাকা দিয়েছিল 100 মণ স্বর্ণের, আজকের স্বর্ণের 100 মণ স্বর্ণের মূল্য তত পরিমাণ টাকা দিয়েছিল সেদিন নওয়াব আলী চৌধুরী। ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, মুসলিম লীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি করেছে, সকল শিল্প এলাকা হয়েছে, টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত সমস্ত শিল্প এলাকা মুসলিম লীগের হাতে তৈরি করা, খালিশপুর দৌলতপুর মুসলিম লীগের হাতে তৈরি করা সমস্ত শিল্প এলাকা মঙ্গলপুর মুসলিম লীগ বানিয়েছে। চট্টগ্রামের কালুরঘাট, পাহাড়তলী, নাসিরাবাদ, মারকুণ্ড, কুমিল্লা
এগুলোর পানি শুষে শুষে এখন খেয়ে যাচ্ছে। দুঃখজনক হলেও মুসলিম লীগের দুর্ভাগ্য, শেখ হাসিনাকে যেই গড় থেকে উৎখাত করা হয়েছে সেই গড়টিও মুসলিম লীগ করেছে। বিশ্বাসঘাতক সেই সংসদ ভবনে তারা দুনিয়ার খারাপ আইন তৈরি করেছে মুসলমান জাতির জন্য, সেই সংসদ ভবন মুসলিম লীগ করেছে। লুই কানকে মুসলিম লীগ এনেছিল, লুই কানকে মুসলিম লীগ সরকার এনে এই জাতীয় সংসদের ভবন বানিয়েছে। আজকে দেশের অবস্থা খারাপ, অত্যন্ত ভয়াবহ। একটি মাত্র রাজনৈতিক দল, only one political party in Bangladesh, that is মুসলিম লীগ। তারা আধিপত্যবাদের বিরুদ্ধে 1 ঘন্টার জন্য কোনো কম্প্রোমাইজ করে নাই। অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় আন্দোলন করেছে, ঐক্যবদ্ধ হয়েছে। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমার শওকত ভাই বললেন ইউনিয়ন পরিষদের নির্বাচন এত প্রতিকূল অবস্থার মধ্যে সেদিন এইবার জাতীয় মনে হলে খুলনা, বাগেরহাট, টঙ্গিবাড়ি, যশোরের কিছু অংশ, সাতক্ষীরা ভারতের অংশ হয়ে গেছে। জমিদার শৈলেন্দ্র যুদ্ধ ঘোষণা করছে, ভারতের পতাকা টাঙিয়ে দিয়েছে 1947 সালে, ভারতের তেরঙ্গা পতাকা। রাইট হচ্ছে মুসলমানদের কচু কাটা করছে, বোরকা ধরে সবুজ গান গদ থেকে মায়ের পা সালাম করে গিয়ে ফেনীর হামিদুল চৌধুরী তদানীন্তন পররাষ্ট্রপতি, পররাষ্ট্রপতি হয়েছিল, 12 জন কমিশনে মামলা করে এই খুলনার সমস্ত অঞ্চলটাকে ভারত থেকে মুক্ত করেছে। সেখানে শুধু 1976 সালে 8ই আগস্ট মৃত, অত্যন্ত বিকলাঙ্গ, জামা কাপড়হীন মুসলিম লীগদেরকে ঢাকা নিয়ে মুসলিম লীগ আবার পুনর্গঠন করেছে। আজকে মুসলিম লীগের বয়স 118 বা 19 বছর, এবং আজ থেকে 48 বছর আগে খালেদ সবুর মুসলিম লীগ আবার পুনর্গঠন করেছে। জাতীয় পরিষদের নির্বাচনে খুলনার 3টি সিটে যার আগে কোনো দৃষ্টান্ত হয় বাংলায় নেই, উনি জাতীয় পরিষদের মানে এমপি হয়ে তার প্রতিদ্বন্দ্বীদের সাধারণ পদে করেছে। সব মিলে আপনাদেরকে আহ্বান জানাবো, মুসলিম লীগ ঠিক আছে, ঠিক থাকবে, একটি মাত্র নিশান থাকবে, আধিপত্যবাদী শক্তির সাথে এই দল কোনোদিন কম্প্রোমাইজ করে নাই, করবে না। আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমি জানি না, আমি তাকে সবচাইতে শ্রদ্ধা করি, ভালোবাসি, অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি, সংবিধান বিষয়ক, সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মহসিন রশিদ চৌধুরী জাতির উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, মুসলিম লীগের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন তিনি আমাদের প্রধান অতিথি। আমি তাকে বক্তব্য দেওয়ার